গুড মর্নিং সবাইকে, ইনাস্ট্রিয়া চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজকে হচ্ছে 16th, ইয়েস আজকে হচ্ছে 16th of Jan 2025 আর মোটামুটি সকাল 10:30 পৌনে 11টা থেকে ব্লগ স্টার্ট করছি। এই কালকে ব্লগে বললাম যে আমাদের মেড যে হাউসের পাশে আসেনি, তো কালকেটা মোটামুটি সর্টেড ছিল। তার কারণ হলো কালকে জানতাম যে আসবে না, বাট আজকে হঠাৎ করে না বলেই আসেনি। এবার ফোন ট্রাই করছি, ফোনও সুইচ অফ। এই ওয়ার্কিং ওমেনদের এটা একটা প্রবলেম কি হয়ে যাচ্ছে বলো তো, পার্লার যাওয়ার ব্যাপার থাকে। তাও লাকিলি আজ হচ্ছে থার্সডে। ও হ্যাঁ, তোমাদের বলে রাখি, আগেও বলেছি, এই যখন চ্যানেলটা নতুন স্টার্ট করি আমি শুধুমাত্র থার্সডে পার্লার যাই না, বাকি এভরিডে যাই, বাট অল্টারনেটিভ টাইমে যাই, কারণ সব কিছু একসময় ম্যানেজ দিতে হয়, তো সেই জন্য। তো যেটা হচ্ছে আমি আজকে যেহেতু লাকিলি ছুটি, সেহেতু বাড়ির কাজ টাজগুলো আমি সামলাতে পারছি, নাহলে পার্লার যেতে হলে তো আর কিছু ভাবতে হতো। তবুও আমার মা ভীষণ ভীষণ হেল্প করে আমাকে, ভীষণ, মানে যাই হয়ে যাক আজকে মানে আমার কাজ এই যে আমি যেতে পারছি, মা কিন্তু বলে দেয় তুই তোর কাজে চলে যা, আমি যেমন পারবো তেমনি তোকে হেল্প করে দেবো। তো এখন মাও একটু অসুস্থ, সেগুলো আমি তোমাদের পরে জানাবো কি কারণে কি সমস্তটা। তখন এই চ্যানেলটা স্টার্টও করিনি, একটা হিউজ খারাপ সময় দিয়ে গেছে আমাদের টাইম। পুরোনো চ্যানেলের যারা ভিউয়ার্স তারা কিছুটা হয়তো আন্দাজ করতে পারছো, নতুন যারা তারা হয়তো জানো না। তো সেই জন্য মা এখন খুব একটা আগের মতো অত পারে না, তো সেই জন্য আজকে লাকিলি আমি বাড়ির কাজগুলো সামলাতে পারি। তবু দেখো এডিটিং থাকে, তো বাড়ির হাউস হেল্পার কামাই করলে খুব অসুবিধা হয়। দেখ তো না বলে যদি 3 দিন 4 দিনও না আসে না, তাও সেটা ম্যানেজেবল। কিন্তু বাড়িতে বুঝতে পারছো 3-3টে ডগ, তাদের খাওয়ানো দাওয়ানো, তাদের আজকে যেমন ওদের স্নান করাবো ভেবেছি, যেহেতু বৃহস্পতিবার অনেকগুলো কাজ রয়েছে। তো কিছুটা কাজ আমি সামনে নিয়ে এবার আমি ব্লগটা স্টার্ট করলাম। চেষ্টা করছি কি ঢোকাতে। এই যে আজকে বেবিদের স্নান করানোর দিন, ওই জন্য আজকে আমি স্নানটা করে দিলাম শত কাজের মাঝেও, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ওদের রাখতে হবে। স্নানের পর ওদেরকে ছাদে নিয়ে এসেছি, এই যে ইউভি পাহারা দিচ্ছে, আজ স্কুল যায়নি, তো স্নানটা ওদের করালাম। আজকে জিনুকে করালাম না, কারণ 3 জনকে একসাথে ম্যানেজ করা মুশকিল, বুঝতে পারছো বাড়িতে মেয়েরও নেই। কিন্তু দেখলাম অন্তত ওদের 2 জনকে করে দিই, জিনুকে ইউভিও করেই নিতে পারে। ওরা ছোট, ওদেরকে ইউভি হ্যান্ডেল করতে পারে না, বাট জিনুকে ইউভি হ্যান্ডেল করতে পারে। যেদিন হয়তো ইউভি একটু ফ্রি থাকলো সেদিন জিনুকে করে দেবে, আর ওদেরকে আমি করিয়ে দিলাম আজকে। যেহেতু আমার বাচ্চাদের নিয়ে অনেক কথাই তোমাদের বলি, সেহেতু আর ছোট্ট করে একটু ওদের সম্বন্ধে একটু শেয়ার করি। যেহেতু চ্যানেলটা একদমই নতুন, তোমরা জানতে চাইবে নিশ্চয়ই যে ওরা কোথা থেকে এলো, কিভাবে কি। দেখো, প্রথম আমি একটা কেনেল থেকে জিঞ্জার, যে আমার বড় গোল্ডেন রিট্রিভার, ওকে নিয়েছিলাম 2020 সালে। তখন থেকে ও ছিল, এবছরই ও 3টে বাচ্চাকে জন্ম দেয়। অ্যাকচুয়ালি 9টা বাচ্চাকেই জন্ম দিয়েছিল, তার মধ্যে 6টা মারা গেছে আনফর্চুনেটলি। বলতেও খুব কষ্ট লাগে এই কথাটা, বাট যাই হোক, একটু এই যে ও জন্ম দিয়েছে তো বেবিগুলোকে একটু অসুবিধা হয়েছিল। তো 3টে বেবি সুস্থ সবল ছিল আর কি। তার মধ্যে একটা অ্যাকচুয়ালি মানে ডগের যে বাড়ি, তার বাড়িতে গেছে, আর বাকি 2 জন আমাদের কাছে রয়েছে। তার মধ্যে একটা মেয়ে, তার নাম দিয়েছি আমরা ম্যাগি, আর আরেকজন আছে, সে হচ্ছে রোমিও। 2 জনে খুব কিউট না। এই এতক্ষণে বাড়ির সমস্ত কাজ সারলাম, এবার আমি একটুখানি ভাত চাপিয়ে নেবো। এমনি তরকারিটা সবই আছে, কারণ রান্না বান্না ছিল কিছুটা, তো ভাত আর ডালটা করলেই মোটামুটি হয়ে যাবে। ভাতটা জাস্ট চাপিয়ে আমি আগে স্নানটা সেরে আসবো, কারণ ওদের স্নান করিয়েছি, তারপর
চারিদিক পরিষ্কার করছি, এই অবস্থায় রান্না করতে একদমই ইচ্ছে করছে না। একটু দেরি হলো যদিও, তবু কিছু করে না। তবে ভাতটা আমি কি করে 1 ফুট দিয়ে দিই আর কি, 1 ফুট দিলে গ্যাসের আঁচটা একটু কম পড়ে। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এখন 3টে বাচ্চাকে নিয়ে খুব ভালোভাবেই থাকছি আমরা, কিন্তু এই যে বারবার তোমরা বেশিরভাগই দেখো ব্লগের মধ্যে যে আমি ঘর মুছছি, হাইজিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ 3-3টে ডগ বাড়িতে, যদিও আমাদের বাড়িতে একজনকেও রাখার কথা ছিল না, শুধু জিঞ্জার থাকতো, কিন্তু যে কোনো কারণে আমরা আর বাকি দুজনকে দিতে পারলাম না, সেই জন্য আর কি বাচ্চা দুটো আমাদের কাছে থেকে গেছে। আর তারপর দেখলাম জিনুর ফার্স্ট বেবি, একেবারেই সবাইকেই যদি ওর কাছ থেকে সরিয়ে নিই তাহলে অসুবিধা। রোমিও যে ডগটা, মেল ডগটা, ওকেই রাখার কথা ছিল, ম্যাগিকে অ্যাকচুয়ালি দিয়ে দেওয়ারই কথা ছিল, দিয়ে দেওয়া বা সেল করে দেওয়ার কথা ছিল, বাট আমরা সেরকম বাড়ি পাইনি, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে না, ওকে তাহলে ফাইনালি আমাদের কাছেই রাখবো। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আর এই পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল আমার বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে। যেহেতু আজকে সেরকম রেসিপি ভিডিও করছি না, তোমাদের আরও আলাদা করে কিছু দেখালাম না, ডালটা বানিয়ে নিলাম, একটু আলু সেদ্ধ বানিয়েছিলাম, এদিকে ভাত, মুড়ি ঘন্ট, ইলিশ মাছ, এগুলো সব ছিলই। এগুলো দিয়ে স্নান টান করে একদম জমিয়ে লাঞ্চটা আজকে করে নিলাম। ভাগ্যিস আজকে আমার ছুটিটা ছিল, নইলে বাড়ির কাজ সত্যি সামলে উঠতে পারতাম না। এমনি বাড়ির কাজ সামলানোটা প্রবলেম, কিন্তু অনেকগুলো কাজের মধ্যে থাকি তো, বিং আ ওয়ার্কিং লেডি প্রবলেম হয় আর কি। নইলে বাড়ির কাজ রোজকার ওগুলো কোনো ফ্যাক্টর না, আর আমার এগুলো অভ্যেসও আছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে হুট করেই মেড কামাই করলে তখন একটু ইস্যু হয়ে যায়। যাই হোক, সমস্ত কাজটা যেদিকে আমার সেরে নেওয়া হয়ে যায়, একটু রেস্ট করে উঠে ল্যাপটপ খুলে বসবো। একেই বাড়িতে মেড আসছে না, তার উপর কাজ বেড়ে গেছে। যাই হোক, এখন অনেকটা রাত্রি, তোমাদের সঙ্গে কথা বলছি, সমস্ত জানলা টানাগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ এমনিতে বিকেলেই লাগানো হয়, আজকে আর লাগাতে পারিনি, ভুলে গেছিলাম। মশা ঢুকে ভীষণ। এই দিকটা আমাদের গাছ আছে, তো আমি দেখাবো কোনোদিন তোমাদের সঙ্গে। গ্রীষ্মকালে আমাদের ওই দিকটাতে কাঁঠাল গাছ, তারপর আম গাছ সবই আছে, প্রচুর গাছ রয়েছে, প্রচুর মানে আছে আর কি, মোটামুটি আর কি। তো এই দিকটা লাগিয়ে না রাখলে মশা ঢোকে ভীষণ। যেটা কাজটা বেড়েছে সেটা হচ্ছে পুরো জল পড়ে গেছে, ইউভি ঘরে পড়ছিল, জল চেয়েছিল, জলটা খেতে দিয়েছি, জলের বোতলটা পুরো উল্টে গেছে, পুরো এর নিচে যা যা পাতা ছিল সব গিয়ে কোথায় ভিজিয়েছি দেখবে। ওই দেখো, বাথটাবে তো আমরা স্নান করি না, জাস্ট কিডিং, হ্যাঁ স্নান করি মাঝে মাঝে, তবে আমাদের বাথটাবটা ভীষণভাবে কাজে লাগে যখন এই ধরনের মোটা কিছু কাচতে হয়। তো সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিলাম, পরিষ্কার করে নেবো। শুধু শুকোলে হতো না, দেখলাম একবার পরিষ্কার করে দিই, পুরো নিচে অবধি পুরো ভিজে গেছে, তো একবার পরিষ্কারও হয়ে যাবে একসাথে। আর এখানে আমাদের মেশিনটা আছে, ওয়াশিং মেশিনটা আছে, কিন্তু ওয়াশিং মেশিন এত মোটা দিলে ওয়াশিং মেশিনটার আর কিছু থাকবে না, তো এটা হাতেই কাচার ব্যবস্থা করতে। আজকে ভিজিয়ে দিলাম, যদি কালকে আমার হাউস হেল্পটা আসে তাহলে ওকে দিয়ে কাচাবো, আদারওয়াইজ নিজের এই হাতই ভরসা। কালকে সে আসবে কি না দের ইজ নো গ্যারেন্টি, তো সেই জন্য যেহেতু সকালবেলা পার্লার যেতে হবে। এদিকে দেখো, সকালবেলা উঠে রান্না এত প্রিপারেশন করতে পারা যাবে না বলে এখানে মাছের ঝোলটা করে রাখা হয়েছে, যদিও আমি করিনি, আমি এতক্ষণ এডিটিং করছিলাম, ব্লগ পোস্ট করছি, একটা মাই রান্না করেছে। একটু কাজটা এগিয়ে না রাখলে মা আছে বলে অনেকটা সুবিধে, মা পরের দিন এসে একটু হয়তো হেল্প করে দেবে। সকালবেলাতে যেহেতু আমি সময় বিশেষ দিতে পারবো না, সেহেতু আগের দিন একটু ঝোলটা করে রাখছি, এছাড়া কোনো উপায় নেই, জানো তো, খুব অসুবিধা হয়ে যায় নইলে। এই যে সকলকে গুড নাইট জানাতে চলে এলাম। আজকে খুব ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে, কাজে ওই জন্য সবসময় তোমাদের সবটা দেখিয়ে উঠতে পারিনি, কেন সেটাও বলে দিলাম আর কি। নিজের জার্নালটা লিখে নিলাম, কালকের দিনটা মোটামুটি প্ল্যান করে নিলাম, কালকে একটু আবারও হেক্টিক যাবে, কিন্তু হ্যাঁ ব্লগে তোমাদের দেখানোর চেষ্টা করবো সবটাই। কালকে আমার হাউস হেল্প আসবে কি আসবে না এখন আমি নট শিওর, তো সেই জন্য বুঝতে পারছি না মানে কালকে কিভাবে কি হবে। তবে হ্যাঁ কিছুটা কাজ এগিয়ে রেখেছি, তোমাদের অলরেডি বলেই দিলাম, যেহেতু কালকে পার্লারের চাপ আছে, মা একটু রান্না বান্না একটু আগে এগিয়ে নিল। কালকে সকাল থেকে এসে ধরো আমি থাকবো না, অনেকটা অসুবিধা, বাড়িতে 3টে ডগ আছে জানোই ভালো করে, তোমরা বলে ফেলছে, আপনারা থেকে তোমরা হয়ে গেছে আর কি। তো যাই হোক, চলো ব্লগটা এখানে এন্ড করছি। আর আমার বাচ্চাগুলো এখনো ঘুমায়নি, তোমাদের দেখাই দাঁড়াও। কি গো, এতটা রাত হয়েছে এখনো ঘুমাওনি? লোমিও ঘুমাবে না? কি গো আমার লোমিও, ও বাবা আমার ম্যাগিও চলে এসছে তো,
হ্যাঁ গো, তোমাদের গুড নাইট হবে না? কই 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 ম্যাগি, 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 আয় আয় আয়, কোথায় ঢুকলি? আয় 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 ম্যাগি। কি গো রোমিও, কি তদারকি করছো তুমি? রোমিও কোথায় ঢুকলে? ম্যাগি, 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 আয় 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 আয়। কই ম্যাগি কই? শুধু রোমিও? ওলে বাবলে, ওলে বাবলে, নাকটা তো মুখে দেবো মনে হচ্ছে, নাকটা কুচে যাবো। আর শানু করে কেমন লাগছে? শানু করে কেমন লাগছে? কই গো, ওখানে বসে গেলে কেন? কই গো, ঠান্ডা লাগে না তোমাদের? রোমিও কি গো, পাত্তা দিচ্ছ না যে? তাকাও তাকাও, এটা কি হচ্ছে? ইউবি, ওই গ্রিন কালারের বিছানা ঝাঁটাটা কিন্তু দেবে, কেটে কুটে এগার করে। ও সরিয়ে দিলে বেটার হয় না? রোমিও গুড নাইট। যাই হোক, এতক্ষণ ওরা শুতে গেল, বিছানা তৈরি করে দিলে ওরা ওখানে শোয় না, মাটিতেই শোবে, কিংবা মাঝরাতে হয়তো বেডে উঠে যাবে, আর ওদের মাও উঠে যাবে একটু পরে। জিনু তো শোবেই না, কোথায় আছে কে কোথায় দেখি। রোমিওকে তো দেখালাম তোমাদের, নিশ্চয় ম্যাগি আর জিনু এখানেই থাকবে। হ্যাঁ শিওর, দেখো এই যে মা, দেখো মা, আমি এলাম তো লেজ নাড়তে শুরু করলাম। আর ম্যাগি কই? ওই যে ম্যাগি, পা দুটো বেরিয়ে আছে। ম্যাগি, ও ম্যাগি গো, এসো গো। এবার লাইটটা অফ করে দিলে মোটামুটি ঘুমিয়ে পড়বে, আর রাত ভোর কোনো ডিস্টারবেন্স নয়। ঠিক ভোর 4:30 5টা থেকে উঠবে। আমরা মাঝে মাঝে ওই দিক করে শুই আর কি, মাথার মধ্যে খচর খচর ইয়ে করে, মানে মোট কথা সকালবেলা ঘুমটা সেই পুরো 12টা বাজিয়ে ছাড়ে আর কি। কিন্তু কিছু করার নেই, এটাই কিউটনেস ওদের, এটাই ওদের কাজ, তাই না? তুমি আবার উঠে গেছো? ও গো আমার লোমিও গো, ওরে বাবারে, আমি বেরিয়ে এসছি এবং উনিও বেরিয়ে এসছেন। ম্যাগি, এতক্ষণ ধরে ম্যাগি তোকে ডাকছিলাম, হলো না বল? হুম হুম, কি দিচ্ছে আমি রোমিওকে সেটা দেখতে দিই, বল হিংসুটে। আবার ঢুকে গেলে, কিছু নেই দেখে আবার ঢুকে গেল। আমি রোমিওর কাছে গেছি, দিয়ে ওই করছে, ভেবেছে কিছু দেবো। জিনু, ও জিনু, কই গো, এরকম করে হাত তুলে শুয়েছো কেন? ব্লগটা এখানে এন্ড করছি। কিছু যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আমার একদম নতুন চ্যানেল, জাস্ট 14 দিন কি 15 দিনের চ্যানেল, তাতে তোমরা কিছু শর্টস ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তো তার জন্য তোমাদেরকে মন থেকে থ্যাংক ইউ। সত্যি মানে এত একটা নতুন চ্যানেল, তার মধ্যে 21-22টা সাবস্ক্রাইবার ইজ অনেক আমার জন্য, সত্যি আমার জন্য অনেক। তো এইভাবে ভালোবাসা দিও, আর চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো।